আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে কথা বলবো ওয়েবফ্লোর ভিতরে কিভাবে ক্লাস, কম্বো ক্লাস এবং এই ক্লাসগুলোর উপরে কিভাবে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। তো এই ওভারঅল হচ্ছে আমরা এগুলো দেখবো। তাহলে চলুন শুরু করি। তো দেখেন যে আসলে আমরা যেমন HTML CSS যখন দেখছি বেসিক, তখন হচ্ছে দেখছিলাম যে কিভাবে HTML ট্যাগের ভিতরে বা এলিমেন্টস এর ভিতরে কিভাবে আমরা হচ্ছে CSS ক্লাস অ্যাপ্লাই করতে পারি, কিভাবে লিখতে পারি, কিভাবে অ্যাড করতে পারি এবং কিভাবে হচ্ছে CSS স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তো এগুলো আমরা আজকে ওভারঅল হচ্ছে ওয়েবফ্লোর ভিতরে দেখবো। তো ওয়েবফ্লোর ভিতরে হচ্ছে ক্লাস লেখার নিয়ম হচ্ছে আপনি হচ্ছে যাকে হচ্ছে ক্লাস দিবেন আহ, তাকে হচ্ছে সিলেক্ট করবেন এখন হচ্ছে কথা হচ্ছে ক্লাস কেন লিখবো, কারণ ক্লাস হচ্ছে লিখবো এই কারণে যে আসলে তাকে ইউনিক করার জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের ওয়েবফ্লোর ভিতরে অনেক হাজার হাজার এলিমেন্টস হবে বা অনেক এলিমেন্টস হবে। তো প্রতিটি এলিমেন্টস এর জন্য আমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ক্লাস নেম দিই বা যদি সেম প্রপার্টি বা সেম এলিমেন্টস হয় তাহলে আমি সেম ক্লাস দিতে পারি। বাট যদি হচ্ছে আমি ইউনিক কিছু দিতে চাই, ইউনিক স্টাইল, ইউনিক সবকিছু, তাহলে হচ্ছে আমি ক্লাস দিব, ক্লাস নেম দেবো এবং হচ্ছে আমরা আইডি ইউজ করতে পারবো। কিন্তু আইডি আইডি হচ্ছে ইউনিক হয়। ইউনিক বলতে হচ্ছে একটা এলিমেন্টস বা ট্যাগের জন্য একটা আইডি হবে, ইউনিক হবে। হ্যাঁ, কিন্তু ক্লাস আপনি মাল্টিপল ট্যাগ বা এলিমেন্টস এর ভিতরে আপনি অ্যাড করতে পারেন, লিখতে পারেন। তো দেখেন আমি কি করব, সিএসএস লেখা মূলত কয়েকবার আমি ক্লাস লিখতে পারি। যেমন হচ্ছে আমি যে যাকে হচ্ছে আহ, কি বলে যেটা হচ্ছে আপনি ক্লাস দিবেন, যার উপরে ক্লাস লিখবেন তার হচ্ছে সিলেক্ট করবেন ওই ফুলের ভিতরে সহজ খুব। যেমন আপনি ওই ফুলও সিলেক্ট করলেন, এই বা হচ্ছে H1টা সিলেক্ট করলেন, করার পর আপনি কি করবেন, এইখানে আসবেন, দেখেন স্টাইল সিলেক্টর। স্টাইল সিলেক্টর মানে সিলেক্টর আপনি হচ্ছে ক্লাস দিবেন কি, ফর এক্সাম্পল হেডিং, হেডিং অথবা মেইন হেডিং দিতে পারেন, মেইন হেডিং। আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, আমি আমার মতো করে নাম দিছি, একটা মিনিংফুল নাম দিবেন যাতে হচ্ছে পরবর্তীতে আপনি হোক বা আরেকজন ডেভেলপার হোক যেন বুঝতে পারে বা চিনতে পারে আসলে কেন ইউজ করা হয়েছে বা এটা কি আসলে। হ্যাঁ, এইভাবে মিনিংফুল দিবেন। তো আপনার মতো করে মিনিংফুল দিবেন। দেখেন এখন হচ্ছে আমি কি করব, আমি একটা ক্লাস লিখলাম কি দেখেন, মেইন হাইফেন হেডিং, মানে কি আমি এটা সবগুলো ছোট হাতে, দেখেন সবগুলো লোয়ার কেস লিখে দেন মাঝখানে একটা হাইফেন দিয়েছি যেহেতু মাল্টি ওয়ার্ডস। ওকে, তো দেখেন আপনি আরো ভাবে লিখতে পারেন। আমি যদি এইটা প্যারাগ্রাফটাকে ধরে হচ্ছে আমি যদি লিখি সেম জিনিসটা যদি হয়তো প্যারাগ্রাফে যদি লিখি যে প্যারা, ফর এক্সাম্পল এইভাবে লিখলাম যে ফার্স্টের লেটার হচ্ছে বড় হাতের আপার কেস, তারপর হচ্ছে কি আপনার লোয়ার কেস, প্যারা জিআরএ প্যারাগ্রাফ স্পেস টেক্সট টিএক্সটি, মানে সবগুলো ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে আপার কেস। তাহলে কি হচ্ছে এখন দেখেন আমি এটাকে ইন্টার দিলে দেখেন ক্লাস কিন্তু নিয়ে নিচ্ছে আপনার যতটুকু এই সবুজ বা নীল বর্ণের আছে ব্যাকগ্রাউন্ড, ততটুকু একটা ক্লাস, এটা কিন্তু একটা ক্লাস হয়েছে। এখন আপনি হচ্ছে এই ক্লাসটা যখন হচ্ছে আপনি লিখলেন, দেখেন মাঝখানে একটা হাইফেন আছে, কিন্তু আসলে আমরা দেখতে লাইভ সাইডে কেমন হয়। হ্যাঁ, লাইভ সাইডে এইগুলো আমাদের এইখানে যেভাবে লিখি না কেন লাইভ সাইডে আসলে কিভাবে হয়। তো এটা যদি আমি দেখি তাহলে এটা একবার পাবলিশ দিয়ে দিই। হ্যাঁ, পাবলিশ দিলে তারপর আমরা লাইভ সাইডে গিয়ে দেখবো যে আসলে ইন্সপেক্ট করে যে আহ, আমরা যে স্পেসটা দিলাম মাঝখানে এবং ফার্স্ট লেটার বড় হাতে দিলাম, তো এটা আসলে লাইভে কি কেমন হয়। আমি হচ্ছে এখানে কি করবো, ওপেন করবো, লাইভ সেট থেকে ওপেন করে দেখেন আমার কিন্তু ওয়েবসাইট চলে আসছে। আমি ইনস্পেক্ট করবো, রাইট ক্লিক করে ওয়েবসাইটের উপর রাইট ক্লিক করে আপনি ইনস্পেক্ট দেখবেন, ইনস্পেক্ট করবেন। তারপর আমি কি করবো, আমি হচ্ছে এই যে ওই ফুল লেখা এইটা আমি এটা ক্লাস দিয়েছিলাম, দেখেন কিভাবে আসছে, মেইন হাইফেন হেডিং, তাই না? এখন বিষয় হচ্ছে আমরা তো এটা তো হাইফেন দিয়ে দিছি, এটা পাইছে ঠিক আছে, কিন্তু প্যারাগ্রাফে যে ক্লাসটা দিছি দেখেন ক্লাসটা কি হয়েছে, প্যারাগ্রাফ হাইফেন টেক্সট। তার মানে কি আপনার ফার্স্ট কিন্তু দিছিলেন কি পিটা হচ্ছে আপার কেস দিছিলেন বা বড় হাতে দিছিলেন, কিন্তু দেখেন যে লাইফ সাইটে আইসা প্যারাগ্রাফ এবং টেক্সট এবং মাঝখানে একটা হাইফেন, মানে মাল্টি ওয়ার্ডস হলে মাঝখানে একটা হাইফেন বসাই দেয়। এটা মানে বাই ডিফল্ট হচ্ছে এইভাবে হয়, মানে বিহাইন্ড দ্য সিন বা ব্যাক এন্ড হচ্ছে এইটা হয়। কিন্তু আমরা হচ্ছে গিয়া ওই ফ্লোর ভিতরে যেভাবেই ক্লাস লিখিনি কেন ব্যাক এন্ডে এসে হচ্ছে প্যারাগ্রাফ হাইফেন টেক্সট এভাবে লিখে দিবে, মানে কি যে সবগুলো ছোট হাতে করে দিবে লোয়ার কেস এবং হচ্ছে যদি মাল্টি ওয়ার্ডস হয় ক্লাসের ভিতরে
তাহলে হচ্ছে মাঝখানে হাইফেন দিয়ে দেবে, ড্যাশ রাখবে না বা কোনো স্পেস রাখবে না। হ্যাঁ, এটা কি করবে, সবগুলো লোয়ার কেস এবং মাঝখানে কোনো গ্যাপ রাখবে না, মাল্টি মাল্টি ওয়ার্ডস এর জন্য মাঝখানে হচ্ছে হাইফেন বসাই দেবে। এখন দেখেন, তাহলে আমি তো যেভাবে লিখছি, দেখেন আমি যেভাবে লিখছি সেম ভাবেই কিন্তু এইখানেও দিছে, আউটপুটে কিন্তু এইভাবেই হচ্ছে। দেখেন আমি ফার্স্টে যেটা লিখছি মেইন হেডিং, এইটা যেমন লিখছি, বাট প্যারাগ্রাফটা কিন্তু আমি এইভাবে লিখি নাই, কিন্তু তাও কিন্তু এইভাবে হয়ে গেছে, কারণ এটা হচ্ছে কি ব্রাউজার এইভাবে টান করে বা মেহেন্দিসিন এইটা হয়। আমরা ওইগুলো তো দেখি না কোড, কিন্তু এটা তো ব্যাকএন্ড তো কোড হচ্ছে। তো এখন একটা জিনিস দেখেন, যে আপনি এইখানে সবগুলো যদি বড় হতে দেন, মানে প্যারাগ্রাফ টেক্সট এটা সব যদি বড় হতে দেন, মাঝখানে যদি স্পেস দেন, তাও হচ্ছে কি করবে, ও মাঝখানে একটা হাইফেন বসাই দিবে এবং হচ্ছে সবগুলো লোয়ার কেস করে দিবে। তাহলে এখন বিষয় হচ্ছে আপনি, আমার মনে হয় আপনি সব থেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি এই যেমন এইটা যেমন হয়ে গেছে লাইভ সেটে যেমনটা দেখাচ্ছে প্যারাগ্রাফ হাইফেন টেক্সট সবগুলো লোয়ার কেস, আপনি এইভাবে লিখবেন, কারণ এইভাবে লেখার কয়েকটা বেনিফিটস আছে। যেমন আপনি হচ্ছে ফর এক্সাম্পল আপনি এইভাবে লিখলেন, লেখার পরে আপনার কিন্তু দেখেন, আপনি যদি এইভাবে লেখেন আপনার কিন্তু রিড করতে সুবিধা, মেইন হাইফেন হেডিং। হ্যাঁ, আর এইখানে কিন্তু দেখেন প্যারাগ্রাফ হাইফেন বা স্পেস টেক্সট, তাই না? এখন বিষয় হচ্ছে আপনি এইভাবে লিখবেন, কারণ হচ্ছে লাইভ সাইডে এইভাবে আসে, লাইভ সাইডে যেভাবে আসে আমরা সেইভাবে লিখবো, সমস্যা নেই, এটা বেস্ট প্র্যাকটিস। তো এখন কি কথা হচ্ছে, আমি তো ক্লাস দিলাম, আমি যদি বড় হাতে দিই তাও ছোট হয়ে যাবে। কিন্তু আরেকটা বিষয় আছে, আমি তো এখানে হাইফেন দিছে, তাই না? দেখেন হাইফেন দিছে, মাঝখানেটা মাল্টিওয়ার্স এর মাঝখানেটা হাইফেন দিছে। আর আপনি আরেকভাবে লিখতে পারেন, দেখেন আমি যদি ইমেজটা দিই, যে হচ্ছে ফর এক্সাম্পল যে কোনো নাম দিতে পারেন আপনি, দিলাম যে সবগুলো ছোট হাতে দেবো, হিরো, তারপর আন্ডারস্কোর ইমেজ। দেখেন কি হচ্ছে এখানে, এইখানে কি দিচ্ছি দেখেন, হিরো আন্ডারস্কোর ইমেজ, মানে মাল্টিওয়ার্স দেখে আমি একটা আন্ডারস্কোর দিচ্ছি, এবার হাইফেন দিয়ে নেই, এবার কিন্তু হাইফেন দিয়ে নেই। দেখেন উপরটা কি মাঝখানে একটা লাইন, কিন্তু এটাই কিন্তু কি নিচের দিকে লাইনটা দেখেন, হিরো হাই আন্ডারস্কোর তারপর হচ্ছে ইমেজ, তার মানে কি যে এই ক্লাস নেম হচ্ছে এইভাবে আন্ডারস্কোর দিয়ে। এখন আমরা লাইভ সেটে গিয়ে দেখি লাইভ সেটে কি হয়, এটা লাইভ সেটে আন্ডারস্কোরই থাকবে, আন্ডারস্কোর এবং হাইফেন দুইটা জিনিসই থাকে এখানে। হ্যাঁ, এখানে কোনো গ্যাপ রাখবে না বা কোনো বড় হাতের কিছু রাখবে না। এখন দেখেন আমি কিন্তু আন্ডারস্কোর দিচ্ছি, এখন কি হচ্ছে আন্ডারস্কোর দিলে আমি লাইভ সেট দেখবো আন্ডারস্কোর থাকে কিনা, আমি কিন্তু ইমেজটাকে দিচ্ছি। আমি একটু রিলোড দিলাম, আমি ইমেজটাকে দেখতে পাবো, ইমেজটা দেখতে পাবো না, কারণ আমার এখানে কোনো ইমেজ সেট করে নেই, এই জন্য আমি দেখতে পাবো না ইমেজটা। হ্যাঁ, আমি কি করবো, আমি একটু এখানে ইমেজ দেবো, ফর এক্সাম্পল আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিতে পারি, এটাই দিলাম। হ্যাঁ, এটা দিয়ে আমি এটা সেভ দিলাম এবং পাবলিশ দিলাম। ওকে, দেখেন পাবলিশ হচ্ছে, পাবলিশ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা রিলোড দিব আমার লাইভ সাইটে। হ্যাঁ, এখন দেখেন আমার ইমেজটা তো আসছে, তাই না? এখন ইমেজে দেখো ক্লাস নেমটা কি দিছি, আমরা তো আন্ডারস্কোর দিছিলাম। এখন দেখবো এখানে কি হয়েছে, ক্লাসটা ব্যাকএন্ডে এসে কি হয়েছে, ক্লাস আমি যদি ক্লাসটা দেখি, দেখেন এই যে দেখেন ক্লাস, দেখছেন এই কিন্তু ক্লাস, তার মানে কি আপনি হিরো আন্ডারস্কোর ইমেজ, তার মানে কি আন্ডারস্কোরও আপনি যদি ওইগুলোর ভিতরে আন্ডারস্কোর দেন তাহলে এখানে আন্ডারস্কোর থাকবে, কোনো সমস্যা নেই। বাট যদি হচ্ছে স্পেস বা বড় হাতের সবকিছু দেন তাহলে এটা আসলে থাকবে না, ও সব ছোট হাতের করে নেবে এবং যদি মাঝখানে কোনো গ্যাপ থাকে তাহলে ও রিমুভ করে দিয়ে এটা হাইফেন বসিয়ে দেবে। বাট যদি আপনি আন্ডারস্কোর দেন তাহলে আন্ডারস্কোরই রাখবে, বাট কোনো স্পেস রাখবে না, কোনো বড় হাতের মানে টেক্সট রাখবে না। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে এটা ভালো। আর একটা ভালো বিষয় হচ্ছে আপনি যদি এই আন্ডারস্কোর অথবা হচ্ছে যেটা লাইভ সাইটে আসলে শো করে বা লাইভ সাইটে আসলে দেখা যায়, সেটা হচ্ছে আপনি যদি এইভাবে লেখেন, এইভাবে লেখেন, তারপর অনেক সময় কাস্টম কোড লেখা লাগবে। হ্যাঁ, কাস্টম কোড লিখতে গেলে আপনার কাস্টম এই সিএসএস গুলা, সিএসএস এর ক্লাসগুলো আপনার হচ্ছে কাস্টম কোডের ভিতরে অ্যাপ্লাই করা লাগতে পারে বা বসানো লাগতে পারে। তখন কি আপনি যদি এখানে স্পেস দেন, তাহলে এই মনে করেন মেইন হেডিং, আপনি এসিএ হেডিং আপনি যদি এইভাবে দেন, হেডিংস দিয়ে দেন, পেজ দিয়ে দেন একটা, দেখেন আপনি যদি এই যে মাঝখানে একটা স্পেস দিয়ে দেন, তাহলে কি হবে, আপনি এইটাকে যদি কপি করে আপনি যদি যখন হচ্ছে সিএসএস মানে সিএসএস কাস্টম সিএসএস লিখবেন, তখন হচ্ছে আপনি যদি কাস্টম সিএসএস জাভাস্ক্রিপ্টের ভিতরে অনেক সময়
এই ক্লাস নেম দিতে হয়, তাই না? তো আপনি যদি এইভাবে লিখতে চান তখন যদি এই ক্লাসটা আপনি যেই দেখেন এই যে স্পেসওয়ালা ক্লাসটা যদি আপনি কপি করে ওইখানে নিয়ে বসাই দেন সিএসএস এর ভিতরে, কাস্টম সিএসএস এর ভিতরে, তাহলে কাস্টম সিএসএস বুঝবে কিন্তু এখানে দুইটা ক্লাস। তাহলে কি করবে, আপনার কাজ করবে না। হ্যাঁ, এই ক্লাসটা কাজ করবে না কাস্টম করে যখন দিবেন, কারণ হচ্ছে আপনার তখনই সিএসএস বুঝবে কাস্টম করে যখন আপনি এইভাবে দিবেন মাঝখানে স্পেস দিয়ে, তখন ও ভাববে যে হচ্ছে দুইটাই ক্লাস। হ্যাঁ, দুইটাই ক্লাস ভাবার কারণে কোনো কাজই করবে না। ঠিক আছে? তো এই জন্য আপনি এইটা নিয়ে দেখেন, এইটা যদি আপনি কাস্টম সিএসএস বা জাভাস্ক্রিপ্টের ভিতরে বসাই দেন তাহলে মানে ইজিলি কাজ করবে, অনায়াসে কাজ করবে, কারণ এটা লাইভ সাইডেও হচ্ছে হাইফেন দিয়ে মানে ব্রাউজারে রান করে বা দেখা যায়। হ্যাঁ, তো এই জন্য আপনি কি করবেন, আপনি বিশেষ করে হচ্ছে হাইফেন বসাই দেবেন, তাহলে বেটার। এখন বিষয় হচ্ছে আপনি ক্লাস তো দেখলাম, তারপর আপনি কম্বো ক্লাস দিতে পারবেন। এখন এটি হচ্ছে কম্বো ক্লাস আপনি দিলেন যে আপনি এটা এইখানে একটা স্টাইল দিলেন। ফর এক্সাম্পল আপনি কি করলেন, আপনি হচ্ছে এখানে একটা স্টাইল দিলেন যে আমি ফর এক্সাম্পল আমি ইয়ে চাচ্ছি 30 পিক্সেল। হ্যাঁ, আমি ফন্ট চাচ্ছি 30 পিক্সেল, দেখেন, বা 100 পিক্সেল দিলাম আমি, এই যে 100 পিক্সেল আর 100% দিয়ে রাখলাম। এখন কিন্তু আমার ফন্ট সাইজটা কিন্তু 100 পিক্সেল, তাই না? কিন্তু আমি চাচ্ছি যে না, আমার মনে কর এইভাবে অনেকগুলো আছে, আমি ডুপ্লিকেট করলাম, আমার এইভাবে অনেকগুলো আছে। হুম, সেম ক্লাস নেমের অনেকগুলো আছে, আমি চাচ্ছি কি না আমার ফার্স্টে যেটা আছে বা মাঝখানে যেটা আছে আমি এটা একটু ডিফারেন্ট সাইজ দেবো, ছোট বড় করবো। তাহলে আমি কি করবো, এখানে একটা কম্বো ক্লাস দেবো। কম্বো ক্লাস আপনি লিখতে পারেন যে ইজ, আপনি যেই পারপাসে আপনি কম্বো ক্লাসটি ইউজ করবেন সেইটা লিখতে পারেন। আমি লিখতে পারি ফন্ট সাইজ, আপনার মতো আপনি ফ্লেক্সিবল বা আপনি লিখবেন ফন্ট সাইজ স্মল, এস এম, মানে স্মল দিয়ে দিলাম এস এম। এখন দেখেন আপনি কি করলেন, আপনার কিন্তু দেখেন 100 পিক্সেল, আমি যদি এইটাকে যদি রিমুভ করে দিই তাহলে দেখেন আপনি যে 100 পিক্সেল দিচ্ছেন এখানে কিন্তু দেখেন সবুজ হয়ে আছে, এখানে কিন্তু সবুজ হয়ে আছে, তার মানে এটা অ্যাক্টিভ আছে, এই ক্লাসে এটা অ্যাক্টিভ আছে। আমি কি করবো, আমার আগের ক্লাসটা যেটা, এইটা হচ্ছে কম্বো ক্লাস, মানে সেকেন্ড ক্লাস যেগুলো দেবেন এগুলো হচ্ছে কম্বো ক্লাস। থার্ড ক্লাস আরো অনেক কিছু দিতে পারেন, সেকেন্ড থার্ড ফোর্থ অনেকগুলো আপনি ক্লাস দিতে পারেন, যতগুলো ইচ্ছা ক্লাস দিলেন। এখন দেখেন এগুলো আবার কিন্তু মানে ইউরো টাইপের হয়ে গেছে, হ্যাঁ, বা অরেঞ্জ টাইপের কালার হয়ে গেছে। এখন এটা অ্যাক্টিভ নেই, কারণ এই ক্লাসটা দিছি দেখে এই ক্লাসের অ্যাক্টিভ নেই। অ্যাক্টিভ আছে কোনটা, মেইন হেডিং এর জন্য অ্যাক্টিভ আছে, কিন্তু ফন্ট সাইজ স্মল এর জন্য কোনো অ্যাক্টিভ নেই। এখন আমি কি করবো, এখানে 50 পিক্সেল দেবো, দেখেন ছোট হয়ে গেছে। এখন দেখছেন তো আসলে কম্বো ক্লাস কেন ইউজ করবো, কম্বো ক্লাস এই কারণে ইউজ করবো, শুধু সাইজ নেই, সবকিছুর জন্য, স্টাইলের যা কিছু করবে সবকিছুর জন্য আপনি কম্বো ক্লাস ইউজ করতে পারেন। এখন আমি যদি আরেকটা কম্বো ক্লাস দিই যে ইজ ফন্ট সাইজ, সাইজ এক্স, এক্স এস এম, মানে এক্সট্রা স্মল মানে ছোট। হ্যাঁ, আমি এখানে কি করবো, আমি 50 না আমি 30। ওকে, দেখেন আমি কিন্তু এখন এইখানে যে ফন্ট সাইজ স্মল দিয়েছিলাম, স্মলের থেকে যে 50 পিক্সেল ছিল, কিন্তু ফন্ট সাইজ এক্স এস এম মানে এক্সট্রা স্মল, সেটা যদি আমি 30 পিক্সেল দিই তাহলে কিন্তু ওই যে 50 পিক্সেল দিয়েছিলাম সেটা কিন্তু থাকলো না, তাহলে কিন্তু এখন 30 পিক্সেল অ্যাক্টিভ হয়ে গেছে। তো বিষয় হচ্ছে এটাই যে আসলে কম্বো ক্লাস এই কারণে ইউজ করবেন আপনি, ডিফারেন্ট সাইজ বা ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য আপনি হচ্ছে গিয়ে আপনার মতো করে কম্বো ক্লাস ইউজ করবেন। মাল্টিপল কম্বো ক্লাস ইউজ করতে পারেন একটা এলিমেন্টস বা ট্যাগের জন্য। তো এখন বিষয় হচ্ছে আমি এটা দেখলাম কম্বো ক্লাস দেখলাম, এখন আমি কি করবো, শর্টলি হচ্ছে আমি একটা স্টাইল দেখাই দেবো যে আপনি ফন্টের এইখানে হচ্ছে দেখেন আমি একটা ফন্টের ফ্যামিলি দিতে পারি, এই ফন্ট ফ্যামিলি দেখেন, এই যে ফন্ট ফ্যামিলি, তারপরে লাইন হেড দিতে পারি, ওয়েট দিতে পারি, ফন্টের ওয়েট একটাই আছে এই ফন্টের জন্য, এই জন্য একটাই দেখাচ্ছে। তারপর কালার দিতে পারেন, দেখেন কালার প্যালেট ওপেন হবে, কালার দিলেন। তারপরে লাইন, এই যে অ্যালাইন টেক্সট, অ্যালাইন সেন্টার, রাইট, জাস্টিফাই সবকিছু করতে পারবেন। যেটা যেটা আপনি সিলেক্ট করবেন বা অ্যাপ্লাই দিবেন, যেটা এখন অ্যাক্টিভ আছে স্টাইল, সেটা হচ্ছে দেখেন সবুজ হয়ে থাকবে। তারপর আপনি এখানে টেক্সট ডেকোরেশন নান করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, আপনার ইচ্ছা আপনি যা হচ্ছে করতে পারেন। তারপর আপনার এখানে লেটার স্পেসিং দিতে পারেন, 5 পিক্সেল দেখেন সরে আসছে। তারপরে অনেক কিছু দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। তারপরে বর্ডার রেডিয়াস দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। এখানে 20 পিক্সেল দিলাম কিন্তু এই যে দেখা যাচ্ছে এখানে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল হয়ে গেছে, কর্নার ভেঙে গেছে। তারপরে ডটের দিলাম হচ্ছে 5 পিক্সেল, দেখেন
আমি এটা কালার দিলাম, বর্ডারে একটা কালার দিলাম, তারপরে ব্লেন্ডিং দিতে পারি, অপাসিটি 100% থেকে 0% করতে পারি, তারপর আউটলাইন করতে পারি। আউটলাইন দেখছেন, এই যে আউটলাইন হচ্ছে এটা, আউটলাইন হচ্ছে এটা, আউটলাইন হচ্ছে এটা, এই যে একটা দেখা যাচ্ছে। তারপর আউটলাইন দিতে পারেন, তারপরে বক্স শ্যাডো দিতে পারেন। এই যে বক্স শ্যাডো দেখেন, আমি এখানে 10 দিলাম, 10 দিলাম, কালার দিলাম। দেখেন আমি বুঝার সুবিধার্থে আমি প্লাস দিব, যাতে হচ্ছে সাইজ দেব। মনে করেন কি, এই যে দেখেন একটা শ্যাডোর মতো দেখা যাচ্ছে, আপনি এই দেখেন একটা শ্যাডোর মতো দেখা যাচ্ছে, দেখছেন? তো এইভাবে আপনি হচ্ছে গিয়ে আপনার মতো করে দিতে পারবেন। দেখেন কালার আপনি যদি চান যে না আমি ব্ল্যাক দেবো ফুল, দেখেন এটা শ্যাডো করছে। আপনার মতো দিতে পারবেন আসলে অনেক কিছু, আমরা অনেক কিছু দিতে পারবো, অনেক কিছু দেখবো। তারপরে ব্যাকড্রপ ফিল্টার দিতে পারেন, তারপরে ব্লার দিতে পারেন, আপনি অনেক কিছু দিতে পারবেন। তারপরে কার্সর দিতে পারি আমি এখানে। কার্সর আনলে কি হবে, কোথায় কার্সর নিলে কি হবে, কিভাবে দেখা যাবে, এই যে অনেক কার্সর আছে দেখেন আপনার, সবগুলো কার্সর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি মনে করেন যে ফর এক্সাম্পল এই যে সেল আছে, এটা আমি ইউজ করবো। দেখেন আমি যদি লাইভ সেটে যাই, লাইভ সেটে গেলে কি করবো দেখেন, আমি যদি মেইন হেডিং এ যদি হোভার করি বা মাউসটা নেই, তাহলে সে এইভাবে সেল টাইপের দেখতে পাবো। ওকে, দেখি পাবলিশ হয়ে গেছে, আমি রিলোড দিলে আমি দেখেন এইখানে নিয়ে এসে এই যে প্লাসের মতো আসছে, সেলের জন্য আসছে। দেখেন আমি অন্য জায়গায় নিলে কিন্তু আর সেটা আসে না, দেখেন এইখানে নিয়ে আসে। তার মানে হচ্ছে কি, যে আপনি যেটা সিলেক্ট করে দেবেন কার্সর, সেইটাই দেখাবে। এখন দেখেন আমি অনেক কিছু করতে পারবো। একটা ইমেজ নেবো, ইমেজটার হচ্ছে আমি একটা ম্যাক্স উইথ দিতে পারবো বা ফিক্সড উইথ দিতে পারবো 200 পিক্সেল। দেখেন 200 পিক্সেল হয়ে গেছে উইথ। তারপরে আপনি ভিডিওটার হচ্ছে একটা সাইজ দিতে পারেন, ম্যাক্স উইথ দিতে পারবেন 500 পিক্সেল। দেখেন 500 পিক্সেল হয়ে গেছে। তারপরে 200 পিক্সেল দিতে পারবেন হাইট, আপনার মতো করে আপনি দিলে সমস্যা নেই। এই যে হাইট দিলাম। তারপরে হচ্ছে আপনি আরো অনেক কিছু দিতে পারবেন, একটা বর্ডার রেডিয়াস দিতে পারবেন। দেখেন আমি এটার সেন্টারে নিয়ে আসবো, দেখেন সেন্টার নিয়ে আসবো কিভাবে, যেহেতু ম্যাক্স উইথ দিছি, আমি যদি এইটারে ক্লিক করি তাহলে সে এই পাশে অটো, লেফট সাইডে রাইট সাইডে অটো হয়ে যাবে। এখন সেন্টারে চলে আসছে। আমি এটা এখানে বর্ডার রেডিয়াস দিতে পারি, ফর এক্সাম্পল 50 পিক্সেল। দেখেন 50 পিক্সেল দিতে হবে, একটা ওভারফ্লো এরিয়া দিতে হবে। দেখেন ওভারফ্লো এরিয়া দিলে ওই বাইরের গুলো কিছু দেখা যাবে না, তার মানে কি এখন রেডিয়াস হয়ে গেছে। তারপরে আপনি একটা বর্ডার দিতে পারেন 10 পিক্সেল, 10 পিক্সেল একটা বর্ডার দিতে পারি হচ্ছে রেড। আচ্ছা, একটা বর্ডার হয়ে গেছে। তারপর এইভাবে আপনি অনেক কিছু দিতে পারবেন, আপনি সবকিছু দিতে পারবেন। তারপরে আপনি আইডি লিখলে এইখানে আইডি লিখতে হবে, আইডি লিখতে পারেন, ফর এক্সাম্পল হেডিং, হেডিং বা হেডিং 1। আপনি যেটা যেটা ইচ্ছা, আপনার যেটা কমফোর্টেবল হয় সেটা সেই আইডিটা লিখবেন। আইডি মূলত আসলে আমরা স্টাইলের জন্য ইউজ করব না, আমরা মেইন হচ্ছে যদি কোনো জাভাস্ক্রিপ্টে কাজ টাজ করি, কানেক্ট করি, তাহলে হচ্ছে গিয়ে আইডি ইউজ করব। ওকে, তাহলে আমার মনে হয় এই ভিডিওটা এই পর্যন্তই থাক। বাট আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমার আসলে গত কয়েকদিন ধরে একটু ব্যস্ত থাকার কারণে আমি হচ্ছে ভিডিও মেক করতে পারিনি, বানাতে পারিনি। তো এই জন্য চাচ্ছি যে আমি এখন থেকে ইনশাল্লাহ রেগুলার, যেমন বৃহস্পতিবার এবং রবিবার, তো এই টাইমটাতে আসলে আমি সপ্তাহে মিনিমাম 2টা হলে ভিডিও আপলোড করব ইউটিউবে। তো আপনারা হচ্ছে এটা দেখে নেবেন এবং কিছু মনে করবেন না, আমার আসলে এই আহ, মানে আমি কয়েকদিনে আসলে অনেকটা ব্যস্ত থাকার কারণে ভিডিও বানাতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কথা হবে নেক্সট ভিডিওতে। এবং নেক্সট ভিডিওতে আসতেছে হচ্ছে আমরা দেখবো যে একটা ফিগমা ফাইল, মানে ফিগমা ডিজাইন থেকে আমরা কিভাবে হচ্ছে ওয়েবফ্লোতে কনভার্ট করি, বা সেম এস হচ্ছে ফিগমা ডিজাইন থেকে আমরা কিভাবে ওয়েবফ্লোতে ডেভেলপমেন্ট করব। একদম মানে কি বলে, একদম কোর থেকে আমরা ফিগমা ডিজাইনটা দেখবো, এবং প্রতিটা সেকশন বাই সেকশন আমরা হচ্ছে ডিজাইন করব, এবং কিভাবে করব সেটা আপনারা দেখবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।